আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ভালো আছেন হাবুল ভাই? ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। হুজুর, আপনাকে দেখতে পাচ্ছি না। আমাকে দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, এবার আসছে মনে হয় আপনার ছবি। আচ্ছা, তো হয়তো নেটওয়ার্ক স্লোর জন্য হয়তো আসেনি। আচ্ছা, আমরা পড়াই শুরু ঠিক করি, আছে। সময় নষ্ট না করে। আচ্ছা, আমরা শুরু করি, হ্যাঁ। আউযু জি। বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির রব্বি ইয়াসির ওয়ালা তুআসসির ওয়ালা তুয়াসসির ওয়াতাম্মিম বিল খৈর মিন বিল খাইরি ওয়াবিকা নাস্তাঈন ওয়া বিকা নাস্তাইন। ইয়া ফাত্তাহ ইয়া ফাত্তাহ। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। জি ভাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা আগামীতে পড়ে এসেছি কি মাদ্দে হারকাত, মাদ্দে হরুফ আর হরফে লিন। মাদ্দার জি। আচ্ছা, রব্বি। আজকে আমরা পড়ব ষষ্ঠ পাঠ অর্থাৎ 6 নম্বর সবক, জজম বা সুকুন বা সাকিনের বিবরণ। এই সাকিন কাকে বলে? এই যে দেখেন ভাই, সাকিন হচ্ছে এই যে মাথা কাটা চিহ্নটা, এই তায়ের উপরে যে হারাকাতের জায়গায় যে একটি চিহ্ন আছে, এই চিহ্নটার নাম হচ্ছে সাকিন বা জজম বা সুকুন বলা হয়। সাকিন জি। জজম বাস্তব। তো এই সাকিন বা জজম কিভাবে পড়তে হয়? এই যে সাকিন বা জজম যে হরফটির উপরে থাকবে তার আগে হরফের হারকাতের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন দেখেন, এই তায়ের উপরে সাকিন আছে, তায়ের আগে কি আছে? আলিফ। জি হুজুর। আলিফের উপরে জবর রয়েছে, এই আলিফ। জবরের সাথে তাটাকে মিলিয়ে পড়ে হামজা তা জবর আত, তা জবর তা, আত্তা। হামজা তাজের ইত, তাজের তি, ইত্তি। না না, ইত, আত, ইত। হামজা তা পেশ উত, হামজা সা জবর আস, হামজা সাজের ইস, হামজা সা পেশ উস। বুঝতে পারলেন? জি। তাহলে হামজা তা জবর আত, হামজা তাজের ইত, হামজা তা পেশ উত। জি ভাই, বুঝতে পারলেন? জি। এইভাবে জি হুজুর। আমাদেরকে মিলিয়ে পড়তে হবে। জি। এইবারে আপনি পড়েন, বুঝতে পারছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা তা জবর আত। হামজা তাজের ইত। হামজা তা পেশ উত। হামজা তা জবর হামজা সা সা। হামজা হামজা সাজার আস। হামজা হামজা সাজের ইস। হামজা সাপেস উস। হামজা হাজবার হাস। আহ। হামজা হাজের হাস। হামজা, হামজা হা জবর আহ। হামজা আজবার হা। উপরের মাথা বেঁকা বাঁকা চিহ্নটিকে জজম বলে। হামজা
হামজা হাজের ডান দিকের ই উচ্চারণের সঙ্গে হাম একত্রে ইস একবার পড়তে হয়, জি অর্থাৎ এটা করেন একবার। হামজা হাজের ইস আর হামজা হামজা হাফেজ হাফেজ উফ ডান দিকের উহ জি উচ্চারণের সঙ্গে হামজা মাশাআল্লাহ হাফেজ একবার উফ পড়তে হয়। তাহলে কি হবে? আজ। তাহলে এটা কি হবে ভাই? হামজা খজবর আক জি হামজা খজের ইক ঠিক আছে। হামজা খপেশ উক হামজা জাল জবর আজ হামজা জাল জের ইজ হামজা জাল পেশ উস হামজা র জবর অর জি হামজা রজের ইর এটা বলেন একজন হামজা র পেশ উর মাশাআল্লাহ মাশাআল্লাহ আগে হাম- চলেন হামজা জাল জবর আজ যা 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 হামজা জাল জের ইজ জাল নয় যা যা হামজা জাজের ইজ জি হামজা জাজের ইজ হামজা জা পেশ উজ হামজা সিন জবর আস জি হামজা সিন জের ইস হামজা সিন পেশ উস জি হামজা সিন জবর আস জি হামজা সিন জের ইস জি হামজা সিন পেশ উস জি হামজা সোয়াদ জবর আজ হামজা সোয়াদ জের ইস হামজা সৎ হামজা পেশ হামজা সোয়াদ জবর অস হামজা হামজা সোয়াদ পেশ উস হামজা সৎ পেশ হামজা উস দোয়াদ জব জি উস হামজা দোয়াদ জবর আদ আচ্ছা, আমরা কি কথাটা হামজা দোয়াদ জের ইদ কিভাবে করতে হয়? হামজা দোয়াদ পেশ উদ জি, আলহামদুলিল্লাহ। তাহলে হামজা দোয়া জবর আজ হামজা দোয়াদ জের ইজ হামজা জ পেশ উজ জি মাশাআল্লাহ তাহলে বুঝতে পেরেছেন জি হুজুর জি একটা দুটো মিস্টেক হয়ে গেছে ভাই জি আচ্ছা আপনার যেটা সমস্যা হচ্ছে আমি বলে দিই এই যে হা এই হা হুম তিনটে আপনি ভালো করে মস্ক করবেন হামজা জি হাজাবার হুজুর আহ আলিফটাকে হামজা আগে আজাবার দিতে হবে আহ জি হ্যাঁ যেমন এই হামজা সাজাবার আস হচ্ছে আটা আগে আসছে সাটা পরে আসছে ঠিক এখানটায় হাটা পরে আসবে হ্যাঁ আটা আগে হবে আহ ইহ উহ হুম আহ 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 ইহ ই উহ উ জি আহ আহ ই ইহ উ উহ জি আজ ইজ উজ আর ইর উ আজ উ আজ ইজ উজ আস ইজ আজ উস ই আশ আজ ইস ই উস জি আস ইস উস আদ ইদ উদ আউজ ইজ উজ বুঝতে পারলেন জি হুজুর জি নাস্তাগ তাহলে আমাদের জজমের কায়দা অর্থাৎ সাকিনের কায়দা আমরা বুঝতে পেরেছি বুঝতে পারলেন জি হুজুর জি এবারে বলবো জজমের ডানে হরকত ছাড়া হরফ আচ্ছা পড়া যায় না। কি ভাই? জজমের ডান দিকে, তার মানে এইবারে কি আমরা কথাটা আমি আপনাদের ভালো করে বুঝিয়ে দিই। দুটো দাঁড়িয়ে আছে, অর্থাৎ একটু উদাহরণ ও হরফ, ঠিক আছে? এইগুলো পড়ে নেব এইটা ডান দিক, চলেন এটা বাম দিক। আরবির পড়ার দিক থেকে আচ্ছা কথা এই বুঝে উপরের আসছেন? লাইনটা আপনি একবার পড়েন তাহলে কি বলছি আমরা? বিসমিল্লাহির রহমানির রহিম হরফ পড়া যায় না মানে হামজা আইন জবর হারাকাত হামজা আইন জবর আহ জি জজমের হামজা আইন জের ই যখনই করবেন তখন ডান দিকে জি হামজা আইন পেশ ও হামজা গইন জবর গ হামজা হামজা আইন গইন জের ইগ হামজা গয়েন যাবার কি হবে ওয়াও আছে, আলিফ আছে, হা আগ আছে, তাই হামজা না? গইন জবর অগ আগ 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 হামজা জি গইন জবর আগ জজম আগ যেটা করবো যেহেতু হামজা গইন জবর আগ আমরা হামজা গইন জের ইগ ডান দিকের হামজা গইন পেশ উগ যখন জি কিছু হামজা বাজিয়ে ফা বলবেন জবর আফ বাহ, কথা বুঝতে হামজা ফা পারছেন? জের ইফ জি, আপনি এখানে ছোট্ট হামজা করে ফা পেশ ধীরে উফ যাবেন পিছনে, জি আপনার ওয়াও নেই, তাহলে এখানে ঠিক কি আছে করবেন? আচ্ছা এবার এখান দিয়ে পড়েন জি জি, তাহলে কে ধরে করবেন সবসময়? মিম সিন জবর মাস দেখুন আগে যখন জি বলেছেন মিস তখন এটা মিম সিন জবর মাস হবে হুজুর জি মিম সিন জবর মাস বুঝেছে? মিম সিন জবর মাস আশরাফুল মুমিন ভাই, বা সিন জের বিস জি বা লামজের বা লামজের বিল জি এটা বলেন তো উম, ভাই। মিম সিন পেশ মুস জি মাশাআল্লাহ আইন মিম জবর অম জি কোথায় করছেন?
ফা রজের ফির, জি কাপ মাশাল্লাহ। লাম পেশ কুল, জি আগে চলেন। তা তা রজবার তার, জি তা ওয়াইন জবর তাগ, তা পরে- সদ জবর তাগ, সোয়াদ না দদ, দদ তা দদ জবর তাদ। দদ, হ্যাঁ, জি তা দদ জবর তাগ, জি কলকাতা শব্দের অর্থ কি ভাই? বলেন একটু। মিম গোয়াইন জবর মগ, জি কলকাতা শব্দের অর্থ কি? বা কাবজের কলকাতা শব্দের অর্থ কি? বা বা, কাফজের বা কাফজের কাবজের বিগ, জি জি বা বা কাবজের বা, বা কাফজের বিক, বিক না, কলকাতা প্রথমে শব্দের অর্থ ঠিকই হলো বলেছিলেন বা বা কাফজের কাবজের বিক। বিগ, জি আপনার পাল্টা বা আওয়াজ। কাবজের বিগ, জি নুন খ জবর নক, পূর্বের যেটা জি বলার কথা। নুন সিনফেস নুস, পাল্টা জি আওয়াজ বা প্রতিধ্বনি। বা কাপেশ বুক, বুক বুক, জি আইন দদ জবর আদ, দদ নয় সোয়াদ, সোয়াদ। কি করছেন আমাদের আশিকুর রহমান মির বলেন তো? সদ, আইন জি সদ জবর, আইন সদ জবর আজ, আস, আস আইন সোয়াদ জবর আস। আস, আইন জি সদ জবর আস, আইন সদ জবর আস, আবার বলি কলকাতা নুন ফা জবর নফ, ত নফ। তা জিম দাল। জি কলকাতা মাশাল্লাহ। লাম নফ, এই পাঁচটি হরফে যত লাম মিম জবর, লাম মিম জবর, কথা বুঝতে পেরেছেন? লাম লাম লাম, যখনই করবো একটুখানি আমাদের লাম ধারণা মিম জবর লাম, জি লাম মিম জবর লাম। এখন আমি ভুল বলেছি আমি। আপনার পাল্টা আওয়াজ হবে, এরকম কোনো পাল্টা আওয়াজ পরেরটা হবে। পড়েন। যেমন আ আ, আইন লাম জবর তাহলে আল, ঠিক আছে জি তাহলে। আর এটা বলেন তো আমাদের মিম জা জবর মিম উম, হামজা জবর মা। মা, মিম হামজা জবর মা, মাশাআল্লাহ। এটা বলেন তো আমাদের নুন আইন জবর না, জি আসাদুদ্দিন ভাই। লাম লাম জেলিম, লাম লাম জেল্লা, তো আমাদের লাম লামজের লিল, কি হবে লাম লামজের লাম লিল। লাম জেলিন, জি লিল লিল লাম লাম জেলিন, এইটা বলেন লিল, তো লিল। আমাদের লাম জি লাম জেলিল, জি কাপ মিম পেশ ও, কুম, কুম। এটা বলেন তো আমাদের ফারদিন ভাই। মিম আইন পেশ মু, মিম আইন পেশ মু। মাশাআল্লাহ। এটা বলেন তো আমাদের আশরাফুল ঠিক ভাই। আছে ভাই, হেভি হয়েছে। মিম আইন পেশ মু। ফা মু, জি ফা লাম জবর ফল, আমরা জি বেশি মাস করবো ইনশাআল্লাহ। এটা বলেন তো আমাদের ফারদিন ভাই। মিম সিনজের মিস, সিন নয়, সিন এ সিন নয়, সা 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 সা, মিস। আসলে মন মিম থেকে সাদের মিস, জি সদ লামজের, জি সদ সদ মাশাআল্লাহ। লাম লামজের, জবর, জবর সদ সদ লাম লাম জবর সল, সল। জি সদ লামজবর সল, জি সদ লামজবর সল, সব তাড়াতাড়ি হবে কারণ এখানে হারে কাটাতে শুরু। এটা বলেন তো আমাদের ফারদিন ভাই। আচ্ছা, এবারে আমরা পরেরটা দেখব। জি মাশাআল্লাহ। ভাই, এটা বলেন তো আমাদের আশরাফুল ভাই। এখানে আমি একটা লাইন বলে দিই, আপনার আপনি পড়বেন। পড়বো তো? জি পড়তে পারলে পড়েন। জি, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ঠিক আছে। হামজা ফা জবর আফ, আপনার লাম জবর লা, আফ লা, হা জবর হা, আফ লা হা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলেন আগে চলেন। একটু তাড়াতাড়ি সকলে করবেন তাহলে তাড়াতাড়ি আমরা এগিয়ে যাবো। ইয়া আইন জবর, ইয়া আইন জবর, ইয়া আইন জবর, বলি অফ তো আইন বাজিম। জবর, আচ্ছা, ইয়া আইন ইয়া জবর। আইন জবর ইয়া, জি ইয়া আইন জবর ইয়া। ইয়া ইয়া আইন জি জবর ইয়া, ইয়া আইন জবর ইয়া, লাম জবর লা, ইয়া লা, মিম পেশ মু, ইয়া লা মু, জি মাশাআল্লাহ। আগে মা তো চলেন। নাই, মা তো নাই ভাই, মা তো নাই। আমি বলি মা তো নাই। মা ইয়া, না, মা তো ইয়া হা জবর, মা তো ইয়া হা জবর ইয়া, ইয়া হা জবর ইয়া,
সিন জবর সা, ইয়াহ সা, জি বাপেশ বু, ইয়াহ সাবু, জি ইয়াহসাবু। ইয়াহ সাবু। জি মাশাআল্লাহ। আগে চলেন। হামজা আইন জবর আহ, হামজা জি আইন জবর আহ, আহ নয়, হামজা বাপেশ আইন জবর আ। আ হামজা আইন জবর আ হামজা বুদ। আইন জবর আ, আ, জি হামজা আইন জবর আ, বাপেশ বু, আহ বু, দাল পেশ দু, আহ বু দু, আহ নয়, আ। আ আইন হবে ওটা। আ, আইন জবর আ। আ, জি আইন আ জবর আ, বুদু। আ বু দু। জি তারপরেরটা পড়েন। হামজা জবর আ, হামজা জবর আ, লাম মিম জবর লা, আম, লাম মিম জবর, লাম মিম জবর কি লাম মিম হবে ভাই? জবর লা, লাম মিম জবর লাম মিম জবর লাম, জি লাম। লাম, জি তাহলে আ কি হবে? লম, জি আলম, তা জবর তা, আলম তারা, জি মাশাআল্লাহ, আলম তার। জি ঠিক আছে আলম মাশাআল্লাহ। তারা। আচ্ছা, আগে চলেন। ইয়া সিন জবর আস, ইয়া সিন ইয়াসিন জবর জবর আস, আস নয়, ইয়াসিন জবর ইয়াস, ইয়াস। ইয়াস। ইয়াস, ইয়া জি সিন জবর ইয়াস, জি ইয়াশ, ইয়া এটা সিন মোটা জবর সিন ইয়াস, আছে। জি এটা মোটা সিন আছে, ওই জন্য ইয়া সিন ইয়াসিন জবর জবর এস, ইয়াশ। ইয়াশ। ইয়া সিন জবর ইয়াস, জি ইয়া সিন জবর ইয়াস, হা জবর হা, ইয়াস হা, তা পেশ দু, ইয়াস হা দু। জি মাশাআল্লাহ। আগে চলেন। ইয়া জবর আখ, ইয়াক, ইয়া খা আক জবর নয়। আখ, জি ইয়াক। ইয়াক, ইয়াক, তা পেশ দু, ইয়াক দু, জিম ইয়াক পেশ দু, দু নয়, জিম পেশ জু, এটা এটা র আছে, র। ইয়াক র পেশ রু, উপরের তিন দাঁত ওয়ালা ইয়াক দু রু, হা ইয়াক পেশ হু, ইয়াক দু রু হু, দু নয়, দাল তো এখানে ইয়াক কোথায় দু, আছে? দালটা জিম কোথাও পেশ, নেই। এখানে র আর হ্যাঁ জিম জি, আছে। জি তাহলে কি জি, হবে? জিম জিম জি প্রথমবার ডান জিম, দিকের উচ্চারণের সঙ্গে যজমের মধ্যে ইয়াক, কেটে কেটে দেখে এই যে ইয়াক এই যে এই রু জু, জি ইয়াক মাশ রু জু, জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। বুঝলেন? উচ্চারণের সঙ্গে যজমের মতো একবার আর দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে যেমন হামজা, হামজা হা জবর, হামজা হা জবর আখ, হামজা হাজাবার আখ নয়, প্রথমে কি ছিলেন পড়েছিলেন, প্রথম লাইনে পড়েছিলেন, মনে আছে? হামজা হাজাবর দুটো। আচ্ছা এইটা না, এটা যদি দেখে আহ, ইহ, হামজা, উহ। ডালটা হামজা কোথায়? হা জবর আহ, জি পড়েছিলেন না? জি জি মাশাআল্লাহ। তাহলে কি হামজা হা জবর আহ, জি হামজা হা জবর আহ, আপনার প্রথমবার ডান দিকের উচ্চারণের লাম সঙ্গে কাব লাম জবর কাব জবর লা, লাম লাক, লাম লাক, কাব জবর লাক, আহ লাক, লাক। নিজ হরকতের সঙ্গে লাক, উচ্চারণ হবে হা- কি? আর আহ লাক, প্রথমে আর আহ লাক, তাপেশ তু, আখ লা তু, আহ লাক তু, আহ লাক তু। আহ লাক তু, জি আহ লাক তু। জি আগে চলেন। ইয়া সিন জবর ইয়াস, ইয়া সিন জবর ইয়াস, জি র, র জবর র, ইয়াস র, বাপেশ বু, ইয়াস র বু। জি মাশাআল্লাহ। এটা বলেন তো আমাদের ফাতিল ভাই। নুন আইন জবর নাক, নুন আইন জবর না, না কেন নুন হবে? আইন জবর না, জি নুন আইন নুন জবর আইন না। জবর না, এইটা আর র নুন আইন জবর না, আর র বাপেশ বু, না বু, দাপেশ দু, না বু দু। জি এর আমাদের আমরা আমাদের সূরা ফাতিহাতে পড়ি না, ইয়াকা না'বুদু, আমাদের না'বুদু পড়ি না ভাই? হ্যাঁ জি হুজুর। এইটা সেই, ইয়া সেই উচ্চারণটা কানা আসছে। বুদু, মাশাআল্লাহ। জি ইয়াকা না'বুদু, এইটা সেই না'বুদু। বুঝতে পারলেন? মাশাআল্লাহ। জি না, আচ্ছা। না বুদু। আচ্ছা চলেন, পরেরটা চলেন। নিচেটা পড়বো হুজুর? জি আবার বলেন শুনতে পাইনি। আপনি যত পড়বেন হামজা গইন আপনার, জবর
জি পড়েন। হামজা গইন জবর নাগ। হামজা গইন জবর নাগ কেন? হামজা আগ। আলিফ, মনে করেন আলিফের আলিফ জবর কি হয়? আলিফ জবর আ। তাহলে হামজা জবর কি হবে? হামজা জবর হামজা জবর আ। জি, তাহলে হামজা গইন জবর কি হবে? গইন হামজা গইন জবর আগ। জি, হামজা গইন জবর আগ। আগ। হামজা গইন জবর আগ। তো জবর তা। আগ তো। আগ তো। শিন জবর সা। আগ সা। আগ। আগ তো সা। জি, মাশাল্লাহ মাশাল্লাহ। আগ। আগ তসা। আগ তো সা। জি, তারপরেরটা চলেন। তো র জবর তো নয় তো র তা, জবর তা তর। তা তা। তো নয় তা। তা। তা র তার জবর। তার জবর তার জবর তার। জি। তার জবর তার। জি, হা তারপরে জবর হা। তা তার হা। তার। তার তার হা। জবর তার। তার জবর তার, হা জবর হা। তার তার হা। তার হা জবর হা। তার হা। জি। কপেশ কু। তার হা কু। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আগে পড়েন। কফ ইয়া জবর কফ ইয়া জবর কফ ইয়া জবর কা। কাফিয়া জবর কফ ইয়া জবর কা। না, আলিফিয়া জবর কি হয়? আলিফ ইয়া জবর আলিফ ইয়া জবর আলিফিয়া জবর আই। কি বললাম? আলিফ ইয়া জবর আই। জি, তাহলে বাইয়া জবর। বাই। জি। আচ্ছা, তাহলে এবার এখানটায় দেখেন কাফিয়া জবর কি হবে ভাই? কাই। জি, মাশাআল্লাহ, কাফিয়া জবর কাই। কাই। কফ ইয়া জবর কাই। দাল জবর দা। কাই দা। হা মিম পেশ মু। কাই হামিম দা পেশ। মু। হামিম পেশ। হা মিম পেশ মু। মু কেন? উ। হা মিম হামিম পেশ উ। পেশ। হা পেশ হু। আর হামিম পেশ মিম হা মিম পেশ হুম। 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 জি। হুম। কাই দা হুম। জি। আচ্ছা, এবার আমি এখানটা একটা আপনার কায়দা জিজ্ঞাসা করব, আপনাকে বলতে হবে। বলেন তো, এই যে কাফ ইয়া জবর কাইটা বললেন, এই কাইটা কি কায়দা আছে? এটা হরফে লিন না হরফে মদ? মধ্যে হরুফ না মধ্যে লিন? এটার মধ্যে হরফ হবে হুজুর। হরফে মদ কেন হবে? আচ্ছা, হরফে মদ না হরফে লিন বলেন? হরফে লিন। আমি বলেছিলাম হরফে লিন জবর থাকবে আগে ইয়া সাকিনের ডান দিকে, অর্থাৎ জবর থাকবে। এখানে ইয়া সাকিনের হুম, ডান দিকে কি আছে? জবর। জি, তাহলে এটা কি হবে? লিং। জি, মাশাল্লাহ। মনে ইয়া রাখবেন, লিং। ইয়া সাকিনের ডান দিকে জবর থাকলে ইয়া লিন। ইয়া লিং। জি। আচ্ছা, পরেরটা পড়েন। মাঝে মধ্যে এগুলো জিজ্ঞাসা করলে আপনার জেহেনে যখন ক্যাচ করে নেবেন, তখন এগুলো আপনার পরে জি হুজুর। সমস্যা হবে না, বুঝতে পারলেন? জি, এইগুলো হ্যাঁ আমরা জি মাঝে হুজুর, মাঝে। এখানে দেখে নেবেন। জি জি। আচ্ছা, পরে আমি বলে দেবো ইনশাল্লাহ, ভুল গেলে আমি বলে দেবো, যতবার ভুল যাবে ততবার বলে দেবো ইনশাল্লাহ। তবে বিষয় হচ্ছে আপনার একটা একটা করে একবার বলতে বলতে একবার আপনার জেনে ইনশাল্লাহ এসে যাবে, তাই না? এরকম পড়তে পারে না হুজুর, যদি কেউ পাশে থাকে একটু বলে বলে দেয়। এবার আমি আচ্ছা টাইম পাই না হুজুর, 8টার সময় ডিউটি ধরে তো রাত 8:30 বেজে যায় ডিউটি ধরতে ধরতে। আচ্ছা, আবার ঠিক নামাজ আছে। পড়ে আসতে আসতে 9টা 9:30 বেজে যায়, তখন আবার খেতে নিতে 10টা বেজে যায়। জি জি, বুঝতে একটু টাইম একটু বেজে যায়। জি। আচ্ছা, আপনি যখন সময় পাবেন আপনি বলে দেবেন, আমি ইনশাল্লাহ আজকে তো আপনি পড়াশোনা নিয়ে আমি আপনার জন্যই অনেকবার দেখেছি, মানে চেক করেছি হ্যাঁ, হোয়াটসঅ্যাপ। আজকে পড়াশোনা নয়। জি জি। যেহেতু আগের দিনের পড়াটা আমি শুনছিলাম, তো একটু আধটু দুই এক জায়গায় ভুল গিয়েছে।
ভুল হচ্ছে, হ্যাঁ। জি, আমি তখন রিপ্লাই আর দিইনি। এটা পড়ছি হুজুর। জি, প্রথম হারাকাতে ধরবে তাহলে কি হবে দেখো আচ্ছা উপরেরটা পড়েন এটা। কায়দা হুম। যজমযুক্ত হরফ পড়া যায় না, এই যজমযুক্ত হরফটাকে যজম বাদ দিয়ে এই হামজা মিম জবর আম। জি, হামজা মিম জবর আম। ইযহাবা হামজা মিম জবর আম। হা লামজের, হা লামজের হিল। হিল। জি, এটা পড়েন তো পারলে হিল আম হিল। হিল। হামজা আম হিল। আম হিল। হা মিম পেশ হুম। না এই আল হিম। আল হিম আম মু। আম আম হিল আম হুম। আম আম হিল মু। এটা আম হিল হুম। উচ্চারণটা আপনার খরচ হচ্ছে, একটু ভুল হচ্ছে। আম হিল মু। জি, জলান্তু এটা যা নয়, এই যাটা বাদ কিন্তু এটা জ জ পরেরটা জ পড়েন। জ জবর জ জবর জ আর হামজা লাম জবর আল। এটা জ হামজা লাম জবর আল। জলান্তু বুঝে কফ জবর না, কফ আসাফ নবীন তা জবর, কফ তা জবর অক। কত কত। কত। জি, কত। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হামজা লাম জবর আল। কত। জি, কত। আল কত। কত। আল কত। আল জি, কত। আপনি করেন এটা পড়েন। হামজা লাম জবর আল। হামজা লাম জবর আল। হা মিম জবর, হা মিম জবর হাম। আল হাম তাপেশ দু। আল হামদু। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। পড়েন। হামজা, হামজা র জবর আর। জি, হামজা র জবর আর। সিন জবর সা। আর সা লাম জবর লা। আর সালা। জি, মাশাআল্লাহ। তারপরটা পড়েন। তা, তা আইন জবর, তা আইন জবর, তা আইন জবর আত। তাই যাবার আত আহ কেন? তা আইন জবর আহ। না, তা আইন জবর আহ। আচ্ছা হাবল ভাই একটা জিনিস খেয়াল করেন। হুম, প্রথমে যে অক্ষরটা থাকবে সেই অক্ষরটার উচ্চারণটা আগে আত। করতে হবে। তা আইন জবর, যেমন তা আইন জবর কি হবে? তা জবর কি হয়? তা জবর তা। জি, তারপর আইন আইন জবর আ। জবর, তা আইন আ। জবর তা আ হয় তো, তা আইন জবর তা। হ্যাঁ, তা। জি, তা আইন জবর তা। তা। তা, তা আইন জবর তা। জি, তা আইন জবর তা। রজে রি। তারি। ফাফেশ ফু। তারিফু। জি, এটা পর্যন্ত আমাদের আসল ভাই তা র জবর তর্গ। জি, তা র জবর তর্গ। চালাদা চালাদা মিম ইয়াজের মি। তারিমি। তারমি তারমি। তারমি। জি, তারমি। হামিম জের হিম। হা মিম জি তারমিহিম। হা। জি, হামিম জের হিম তারমিহিম। আচ্ছা মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তারহিমি। এবার আমি এখানটায় একটা কায়দা জিজ্ঞাসা করব। আচ্ছা বলেন তো, এই যে মিম ইয়াজের মি, এইটা কি কায়দা হবে? উন্নাস জি একটু চোখ দিয়ে দেখবেন, এটা বলেন তো আমাদের আসল ভাই। মাদ্দে হরুফ না হরফে লিন মদ- বলেন? আপনার কথা শোনা মধ্যে হরফ হবে। জি, কেন মাদ্দে হরুফ হবে? হ্যাঁ এটা বলেন তো। এটা ইয়া, ইয়া এর ডান সাইডে যে আছে। জি, মাশাল্লাহ মাশাল্লাহ, ইয়ার সাকিনের ডান দিকে জের আছে, সেই জন্য ইয়া মাদ্রা হবে। জি জি, যে আছে। আচ্ছা ঠিক আছে মাশাল্লাহ। তো এইভাবে আমাদের চলে আসবে ইনশাল্লাহ। আচ্ছা এইটা পড়েন। মানটা কোথায় হলো, মানটা কার সাথে ধরলেন? আইন জবর আ। লাম ইয়া জবর লা। লাম ইয়া জবর, আলা। না, লাম ইয়া লা। জবর কি হবে? লা নয়, লাম আলিফ জবর লা লাম হবে। ইয়া জবর আলিফ লাম। ইয়া জবর, লাম। আলিফ ইয়া জবর কি আ- হয়? ও হো হুজুর হুজুর। আলিফ ইয়া জবর, আলিফ ইয়া জবর ইয়া। আলিফ ইয়া জবর, বা ইয়া জবর কি হবে? ইয়া জবর বাই। এখানে এখানে এক বাই। জায়গায়,
এখানে এক জায়গায় পড়েছেন, দেখেন কাফ ইয়া যাবর কি পড়েছিলেন? কাই। তাহলে এখানটায় লাম ইয়া যাবর কি হবে? লাম না হুজুর, এটা লাম হবে তাই তো? লাম ইয়া যাবর কি হবে? এখানে কাফ ইয়া যাবর কাই হচ্ছে, তাহলে লাম ইয়া যাবর লাম ইয়া যাবার লাই। জি, লাম ইয়া লাই। যাবর লাই। আমি বলি কয়ভাবে পড়া যায় লাই। ব্যাপারটা লাই। হলো একটা হলো আলাই। জি, আলাই। হা মিমজের হুম। হা মিমজের, আলাই হুম। হা মিমজের হা মিমজের হিম। হিম, হিম। হা মিম হিম। জি, হা মিমজের হিম। আলাই হিম। জি, মাশাল্লাহ। আচ্ছা, এবার এখানটা আমি আরেকটা কায়দা ধরি, বলেন এইটা কি কায়দা আছে? ইয়া সাকিনের ডান দিকে জবর আছে, তাহলে এটা কি হবে? জবর বা জবর বা পেশ হলে আল্লাহ শব্দের ডানে জবর হরফে মাদ্দা হবে এটা। না, হরফে মাদ্রা না হরফে লিন। এখানে দেখেন ইয়া সাকিনের ডান দিকে জের হয়েছে, ওই জন্য আপনি বলেছেন সর্বলিং। এখানে এটা মাদ্রা, তাহলে এটা কি হবে? কথা বুঝে এসছে। হরফলিং। জি, ইয়ালিন। মাশাল্লাহ, এটা ইয়ালিন। জি, 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 ইয়ালিন, এইটা খেয়াল করতে ইয়ালিন। হবে। জি, আচ্ছা পড়েন। আচ্ছা, এটা বলেন তো ফাতিল ভাই। আচ্ছা, ইয়া এখানে একটা জিনিস বলে দিই। হাম। ইয়া। জি, ইয়া পড়েন। হুয়াল্লাহ নাই হুয়াল্লাহ, এখানে দেখেন ইয়া এটা সাবজেক্ট হামজা পেশ। ইয়া হাম। তারিখ অর্থাৎ পাতলা, ইয়া আর হামজা শব্দের পেশ। ইয়া। ইয়া হামজা পেশ ইউ। আল্লাহ শব্দের লামকে তখন বারিক অথবা পাতলা করে পড়তে হয়, তাহলে কি ভাই? ইয়া ইয়া হামজা হামজা পেশ পেশ জি। ইউ। ইয়া ইয়া আলিফ পেশ হামজা কি হয়? পেশ ইউ হয়। ইউ। জি, ইয়া আইন, ইয়া হামজা পেশ ইউ হবে। ইউ। তো এটা ইউ। আমাদের ইয়া হামজা পেশ ইউ। জি, ইউ। মিম। মিম নুনজের মিন। না, না। মিম জের মি। ইউ মিমজের মি। মিমজের মি ইউ মি নু। জি, ইউ। ইউ মি নু। জি। আচ্ছা, এবার এখানটায় আমি একটা জিনিস বলে দিই, আপনি শুনে নেন। আমাদের এই যে জিনিসটা আছে এখানে দেখেন ইয়া হামজা ফের অ আছে, তাই না? তাহলে আমরা হুম। এটা কি পড়বো? একটা জিনিস মনে রাখবেন, এই যে দুটো ওপরে যে হরফটা থাকবে সাকিনের উপরে, অর্থাৎ এখানে যে যে সমস্ত জায়গায় এই দুটো হরফ আসবে একসাথে, বুঝতে পারলেন? করেন হুম। সেই জায়গায় আমরা শুধু উপরের হরফটাকে পড়বো, বুঝতে পারলেন? জি হুজুর। জি, যেমন নিচে এখানে হরফ আমরা পড়বো না। ইয়া হামজা পেশ ইউ পড়েছি, ইউ। অওটাকে আমরা বাদ দিয়েছি, তাই না? বাদ দিন, হ্যাঁ। জি, ঠিক তেমনি উপরের হরফটাকে পড়তে হবে, নিচের হরফটাকে বাদ দিয়ে দেবো আমরা, বুঝতে পারলেন? বাদ দেবো তো। জি, তাহলে এটা জি বুঝে হুজুর। এসছে? জি হুজুর। জি, আচ্ছা, ঠিক আছে, পড়েন। আচ্ছা, ঠিক আছে, আমি ফা। একটা জিনিস, ঠিক আছে থাক, আপনি এটা পড়াটা শুনিয়ে দেবেন, এই পড়াটা পুরো। আমি একটা জি। আপনাকে এখন একটা ছোট্ট কায়দা বলে দিই, জজমের একটা কায়দা। জজমের, আমরা জজমের কায়দা অর্থাৎ সাকিনের কায়দা পড়ি, কি পড়েছি যে যে হরফের উপরে সাকিন থাকবে তার আগের হরফের হরকতের সাথে মিলিয়ে পড়তে হয়, তাই না? যেমন এই রয়ের উপর সাকিন আছে, হরে রয়ের কথা। আগে যে হরফটার উপর হরকত থাকবে, মানে যে অক্ষরের উপর জবর জের পেশ থাকবে, সেই হরফের সাথে, হুম। সেই জবর জেরের সাথে মিলিয়ে সাকিনটাকে পড়তে হবে, বুঝতে পারলেন? জি হুজুর। আচ্ছা, এইবারে এখন জজমের আরেকটি কায়দা আছে, দেখেন। জজমের ডান দিকে, অর্থাৎ এই যে সাকিনের ডান দিকে খালি হরফ, খালি হরফ পড়া যাবে না, বুঝতে পারলেন? জি হুজুর। জি, যেমন এখানে দেখেন, এই যে দেখেন হায়ের উপরে সাকিন আছে, তাই না? জি হুজুর। তাহলে এর হায়ের উপরে সাকিন আছে, তাহলে ওর আগে কি আছে? আলিফ। জি, তাহলে আলিফটাকে আমরা, আচ্ছা আলিফের উপরে জবরজের পেশ কিছু আছে, জি না। তাহলে আমরা আলিফটাকে বাদ দিয়ে দেবো, বুঝতে পারলেন? বাদ দিয়ে দেবো। জি তাহলে এবার হুজুর। তার তার আগে কি আছে? হ্যাঁ। তার আগে, হায়ের আগে কি আছে আলিফের আগে? ওয়াও। জি, আচ্ছা ওয়াও এর উপর কি আছে?
জবর। তাহলে এই জবরটাকে আমরা হায়ের সাথে পড়বো, ওয়াও হা জবর ওয়াহ। ওয়াও হা জবর ওয়াহ। জি। জিম রপে জুর, ওয়াহ জুর। জিম রফেল ওয়াহ ওয়াহ জুর। জুর হা মিম পেশ হুম, ওয়াহ জুর হুম। ওয়াহ জুর হুম। জি। আমি এই ওয়াহ পড়াটা, জুর হুম। জি আমি এই পড়াটা আপনাকে একবার শুনিয়ে দিচ্ছি, আপনি শেষে শুনে নেবেন, ভিডিওটা দেখে শেষে শুনে নেবেন, নিয়ে দেখে তারপর নেবো, হ্যাঁ। আপনার যদি সময় হয় আপনি পড়াটা শুনিয়ে দেবেন, বুঝতে পারলেন? খেয়াল করবেন, সাকিনের আগে খালি হরফ পড়তে হয় না, এতটুকুনি খেয়াল রাখবেন। যে কটাই খালি হরফ থাকুক, সাকিনের আগে যে কটা, যদি এখানে মনে করেন এই মিমের উপরে মনে করেন সাকিন আছে, এই হায়ের উপর মনে করেন এই হাটা খালি আছে, হুম। রটা খালি আছে, জিমটা খালি আছে, হাটা খালি আছে, আলিফটাও খালি আছে, ওয়াও এর উপরে জবর আছে, তাহলে ওয়াও মিম জবর হুম, ওয়াম পড়তে হবে আমাদের, বুঝতে পারলেন? খালি হরফ জি যখন থাকবে এর মাঝখানে যে কটাই খালি হরফ থাকুক সব আমরা বাদ দিয়ে দেবো। জি। জি। এটা আমি বোঝানোর ক্ষেত্রে বললাম, এতগুলো খালি হরফ একসাথে যদিও আসবে না, আমি বোঝানোর ক্ষেত্রে আপনাকে বললাম। আপনি আমার পড়েন হুজুর। জি। ওয়াও হা জবর ওয়াহ, জিম র পেশ জুর, ওয়াহ জুর হা মিম পেশ হুম, ওয়াহ জুর হুম। আচ্ছা, তারপরটা দেখেন, ওয়াও হা জবর ওয়াহ, লাম লাম পেশ লুল, ওয়াহ লুল। বা লাম জের বিল, গয়ন ইয়া জবর গয়, বিল গয়, বা জের বি, বিল গয় বি। ওয়াও সিন জবর ওয়াস, তা গয়ন জবর তাগ, ওয়াস তাগ। ফা রজের ফির, ওয়াস তাগ ফির। হাফেজ হু, ওয়াস তাগ ফির হু। ওয়াও লাম জবর ওয়াল, ইয়া ওয়াও জবর ইয়াও, ওয়াল ইয়াও। মিম লাম জের মিল, ওয়াল ইয়াও মিল। হামজা জবর আ, ওয়াল ইয়াও মিল আ। খ রজে, খ জের কি, রজের রি, খিরি। ওয়াল ইয়াও মিল আখিরি। ওয়াও লাম জবর ওয়াল, মিম সিন পেশ মুস, ওয়াল মুস। লাম জের লি, ওয়াল মুসলি। মিম আলিফ জবর মা, ওয়াল মুসলিমি, ওয়াল মুসলি মা। তাজের তি, ওয়াল মুসলিমাতি। ওয়াও লাম জবর ওয়াল, মিম হামজা পেশ মু, ওয়াল মু। মিম জের মি, ওয়াল মু মি। নুন ইয়াজের নি, ওয়াল মু মিনি। নুন জবর না, ওয়াল মু মিনিনা। ওয়াও জবর ওয়া, হামজা জের ই, ওয়া ই। লাম লাম জবর লাল, ওয়া ই লাল। আলিফ হামজা র জবর আর, ওয়া ইলাল আর দদ জবর দি, ওয়া ইলাল আর দি। আচ্ছা, এইবারে আমি এখানটা একটা জিনিস দেখেন, এই যে ওয়াও আর হামজা আছে, তারপরে দেখেন লাম ইয়া, লাম আর ইয়া আছে, তাই না এটা? জি হুজুর। জি। এই লামের উপরে, আমি বলেছিলাম যে উপরের হরফটাকে আমরা নেব যখন একসাথে দুটো হরফ আসবে, যদি জবরজের সাকিন আর এ না থাকে, হারকাত যখন একটা থাকবে, তখন আমরা কি করব, উপরের হরফটাকে আগে নেব, তাহলে এই লামটাকে আমরা ধরে আর এই সাকিনের সাথে পড়বো, অর্থাৎ এই ইয়া আর এই আলিফটা বাদ চলে যাবে, বুঝতে পারলেন? ইয়া আলিফটা বাদ চলে যাবে, জি হুজুর। জি। তাহলে ওয়াল, ওয়ালি, ওয়া ইলাল আরদি, ওয়া ইলা। ওয়া ইলাল। লাম লাম জবর লাল, ওয়া ইলাল। হামজা র ওয়া জবর আর, ইলাল। আর। দদ জের দি, ওয়া ইলাল আরদি। জি, মাশাআল্লাহ, তাহলে বুঝতে পেরেছেন, আমাদের পড়া এই পর্যন্ত জি থাকছে। হুজুর। আপনি এখান দিয়ে কালকে এই পড়াটি শোনাবেন, এখান দিয়ে এইটা শোনাবেন, এখান দিয়ে আপনি যে কোনো দুটো লাইন শোনাবেন, এখান দিয়ে যে কোনো দুটো ঠিক লাইন আছে। শোনাবেন। জি। ঠিক আছে হুজুর। আচ্ছা, ঠিক আছে, আপনি ওই চার লাস্টের এই কটাই পড়া শোনাবেন, এখান দিয়ে দুটো লাইন আর এখান দিয়ে এই দুটো লাইন পড়া শোনাবেন, ঠিক আছে? তাহলে দোয়া জি করবেন, হুজুর। সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।